হ্যালো বন্ধুরা, আমার নাম শুভদীপ মেটে। আমি একজন ভারতের নাগরিক। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হাওড়া, বাংলা এলাকায় আমরা থাকি। আজ থেকে 1 বছর আগে সাইবার ক্রাইম থেকে একটা নোটিফিকেশান আসে, আমার 2900 সামথিং কিছু টাকা হোল্ড করা হয়েছে। আমি তারপরে ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কী কারণে হোল্ড করা হয়েছে। ব্যাংক বললো একটা ফ্রড ট্রানজ্যাকশান হয়েছে, তাই সেই কারণে হোল্ড করা হয়েছে। সেই ফ্রড ট্রানজ্যাকশানটা জানলাম কোথা দিয়ে ফ্রড ট্রানজ্যাকশানটা এসেছে। আমার একটা বন্ধুকে আমি কিছু টাকা ধার দিয়েছিলাম, সে সেই ধারটা মিটিয়েছে। তার মধ্যে কিছু টাকা ফ্রড ছিল, সেই কারণে সেই টাকাটা হোল্ড করে দিয়েছে। ঠিক আছে, আমি সাইবার ক্রাইমে যেখান থেকে হয়েছে ভোপালের থেকে সেখানে কল করেছি, অনেক কিছু করেছি, মানে এই দিক ওই দিক করেছি, অনেক কিচ্ছু হেল্প পাইনি। তারপর ঠিক আছে, আমি ভাবলাম ওই টাকাটা ঠিক আছে হলে আছে, ছেড়েই দিলাম। ঠিক আছে, চলছে। ঠিক 1 বছর পর, আমার আজ থেকে 3 দিন আগে হঠাৎ আমার সেভিং অ্যাকাউন্টটা, আমার একটাই অ্যাকাউন্ট, সেইটাই হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, 3 দিন আগে অ্যাকাউন্টটা স্টপ করে দিয়েছে। স্টপ করে দেওয়ার পর আমি গেলাম তোমার আমি গেলাম বাগনান ব্রাঞ্চে। আমার যে বাগনান SBI ব্রাঞ্চ আছে সেখানে গেলাম, সেখানে জিজ্ঞেস করলাম ম্যাডাম কী কারণে হয়েছে। ম্যাডাম তো কিছু বলতে পারলো না, বললো সাইবার ক্রাইম থেকে করেছে, আমরা কিছু জানি না। ব্যাংকও তেমন কোনো হেল্প করে না, যার কাছে আমরা টাকা রাখি সেও কিছু জানে না। ঠিক আছে, এবার আমি সাইবার ক্রাইমে হেল্প নাম্বারে কল করলাম। হেল্পিং নাম্বারে কল করতেও কোনো সুযোগ বা কিচ্ছু, মানে সাহায্য কিছুই পাইনি। এবার আমি জানি না আমি কী করবো, এই দিক ওই দিক। এবার আমি ইউটিউব দেখছি, ইউটিউবেও বলছে তোমাকে যেখান থেকে করেছে সেখানে যেতে হবে, নয় অ্যাডভোকেট করতে হবে। আর এত টাকা কোথা থেকে পাবো যে একটা ব্যাংকের জন্য? আমি ফ্রড কিছু করিনি। এই সাইবার সেল মানে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করার জন্যই এই সাইবার সেল আছে। মানে আমরা কোন দেশে বাস করি? আমার নিজের লজ্জা। আমরা ভারতে, আমার মুখ দিয়ে না একটু একটা গালাগালি বেরোতে ইচ্ছে করছে সত্যি। এখন বন্ধুরা আপনারাই হেল্প করুন, কী করে